প্রণাম জানে। ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় নবম নম্বর শ্লোক অনুসারে কেবলমাত্র মুক্ত আত্মাই উত্তম অধিকারী ভক্ত এবং তিনি সকলকেই ভাতৃস্বরূপ দর্শন করেন। জড়জাগতিক উন্নতির পশ্চাতে সর্বদা ধাবিত রাজনৈতিক নেতাদের এই দৃষ্টি শক্তি থাকে না। যখন কেউ উত্তম অধিকারীর লক্ষণগুলির অনুকরণ করে তখন সে নাম যশ এবং জাগতিক লাভের জন্য তার জড় দেহটির সেবা করতে পারে, কিন্তু সে চিন্ময় আত্মার সেবা করতে পারে না। এই সকল অনুকরণকারীরা চিন্ময় জগৎ সম্পর্কে কিছুই জানে না। উত্তম অধিকারী ভক্ত জীবের আত্মাকে চিন্ময় স্বরূপের সেবা করেন। এইভাবে তার জড়জাগতিক কর্তব্যগুলি আপনা থেকেই সাধিত হয়। হরে কৃষ্ণ। তো এখানে বলা হয়েছে যে যারা কিনা উত্তম অধিকারী ভক্ত মানে বৈষ্ণব, তারা সকল জীবের মধ্যেই সমদর্শন মানে দেখে, সমদৃষ্টি সম্পন্ন। তারা সবাইকেই ভাতৃস্বরূপ মনে করে। তারা সকলের হৃদয়েই পরমাত্মাকে দর্শন করেন এবং পরমাত্মা দর্শনের ফলে তারা সকলকেই ঈশ্বর ভেবে তাদের সাথে একই রকম আচরণ করেন এবং তাদের ভিতরে যেই আত্মাকে আছে তাকে সে কি করে মানে চিন্ময় জ্ঞান প্রদান করেন এবং এই রূপে তাকে সেবা করেন এবং তাকে যে ভগবত তত্ত্ব এবং এগুলা প্রদান করেন। এভাবে তার যে আত্মাটা আছে সে কিনা মানে আত্মার পুষ্টি লাভ হয়। এতে তার উভয় দিকেই মানে লাভ হয় আর কি, জড়জাগতিক এবং আত্মা দুইটাই একসাথে মানে লাভ হয় আর কি, সাধিত হয়। কিন্তু অপরপক্ষে আরেকজনের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে রাজনৈতিক নেতাদের কথা বলা হয়েছে, যারা কিনা এই যে জগতিক মানে এই জড়জগতের উন্নতি সাধনের জন্য এবং পাশ্চাত্য দেশের সাথে সে আর কি দেশটাকে মানে এই করার জন্য আর কি, উন্নতি করার জন্য, সমাজের উন্নতি করার জন্য সে জনগণের সেবা করে এবং জনগণের সেবা করে সে কি করে যে তাকে সবাই ভালো বলে, একদিকে সে ভালো কাজ করতেছে, তার সে নাম হয় এবং সবাই তাকে ভালোবাসে। কিন্তু একদিকে দেখা যাচ্ছে এটা কি হয়, জড়জাগতিক লাভ হয় একটা মানুষের, সে জড়জাগতিক ভাবে লাভ হচ্ছে কিন্তু তার আত্মার কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। এই ধরনের যারা নেতা আছে তারা কি আত্মা আত্মা সেবা এটা জানে না, তারা এটা কখনোই বুঝে না যে তার আমি এই জড়জাগতিক হয়তোবা তাকে কিছু আমি সমাধান করছি, কিন্তু তার ভিতরে যে পরমাত্মা আছে সে কখনো এগুলো দর্শন করে না এবং সে বুঝেও না। তো প্রকৃতপক্ষে এখানে বলা হয়েছে যে এর মধ্যে উত্তম অধিকারী ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ, যে কিনা একজন মানুষকে জড়জাগতিক ভাবেও যদি তার মনে আত্মার যদি পুষ্টি হয় তাহলে সে মন থেকে খুশি হবে এবং মন থেকে খুশি হলে মন সে সন্তুষ্ট থাকলে সে ভিতরও মানে জড়জাগতিক ভাবে সুখী হতে পারবে। হরে কৃষ্ণ প্রভু, আমি এটাই আচ্ছা, এখান থেকে অন্য কেউ? হরে কৃষ্ণ, চরণে প্রণাম করব। এখানে একটু বলে দিতে পারে যে মুক্ত আত্মা, মুক্ত আত্মা কারা প্রভু? যারা জড়জাগতিক চিন্তা ভাবনা মুক্ত বা তিনটা যে আছে প্রভু, ওই তিনটা ইয়ের উপরে গেছে বা যারা, যেমন প্রভু আপনাদের ধরি, প্রভু আপনাকে ধরি, আপনি যেমন আমাদের, আপনি মুক্ত আত্মা, এই জন্য আপনি পারছেন আমাদের মানে মানে ধৈর্য রাখতে হোক বা আমরা নিজে থেকে আপনার সান্নিধ্যে আছি প্রভু, আপনার সান্নিধ্যে রাখতে পারছেন আমাদের, আপনার ভগবান ওই যোগ্যতা দিয়েছে প্রভু এবং আছে এবং থাকবে। আর এই মুক্ত আত্মার কারণে আপনি আমাদের যে ঠিক আছে, রাখতে পারছেন লক্ষ্মী মাতাজি ঠিক আছে, যতটুকু বলছেন। এখন অন্য কাউকে দেই, আমি জানি না কে হাত তুলছে। আগে রূপময় প্রভু একটু বলেন, তারপরে নয়না মাতাজি বলবেন। এখানে মাতাজি অলরেডি বলেছেন যে সেই জড়জগতের যে উন্নতি বা রাজনৈতিক নেতাদের যে ভূমিকা সেটা হচ্ছে দেহ কেন্দ্রিক, আর ভক্তদের ভূমিকাটা হচ্ছে আত্মকেন্দ্রিক, যেটাকে বলা হয় পার্মানেন্ট সলিউশন। টেম্পোরারি সলিউশন হচ্ছে আমাদের
মানে ক্ষণিক সময়ের সমাধান হচ্ছে আমাদের এই যে দেহ কেন্দ্রিক যারা আছে, আত্মীয় স্বজন বা আমার শুভাকাঙ্ক্ষী, তারা আমার দেহটা নিয়ে চিন্তা করতেছে যে আমি আমাকে দিয়ে বলছি, আমার শরীরে হয়তো রোগাগ্রস্ত আছি আমি, এটা আমার যে শুভাকাঙ্ক্ষী তারা দেখলেই বলে যে আপনি ট্রিটমেন্ট করেন, আপনার ইয়াং বয়স। আমি বলছি আমার কি মরার টাইম হয় না এখনো, এটা কোনো নির্ধারণ সময় আছে না, কিন্তু যে প্রকৃত উন্নত স্তরে সে আমাকে ভক্তির জন্য ফোর্স করে, মানে শুদ্ধ ভক্তি অর্জন করার জন্য, যেটা বলছে যে শুদ্ধতা হচ্ছে ভক্তির উন্নত স্তরে যাওয়ার পন্থা। এই যে শ্রবণের মাধ্যমে বা কোনো সেবার মাধ্যমে, কীর্তনের মাধ্যমে হতে পারে, বা অন্যের কাছে জানা কথায় বারবার বলার মাধ্যমে হতে পারে। এটা হচ্ছে উন্নত স্তরের ভক্ত যারা, তারা ওই ধরনের কাজগুলো করতে আমাকে উৎসাহ প্রদান করে। কিন্তু আমি ওইরকম উন্নত স্তরে যেতে পারি নাই বিদায় আমার মনে হচ্ছে যে তারা হয়তো আমাকে ডিউ করতেছে বা অন্য কিছু করতেছে। প্রকৃতপক্ষে যে শুদ্ধ আত্মা, চিন্ময় জ্ঞানের অধিকারী, তার একটাই লক্ষ্য, কিভাবে এই দুরাত্মা জীবদের এই বদ্ধ দশা থেকে মুক্ত দশায় পরিণত করবে এবং তাকে এই বদ্ধ অবস্থা থেকে চিরতরে মুক্তি দান করবে, মানে পার্মানেন্ট সমাধান দেবে, যে সমাধানের জন্য আমরা সবাই চেষ্টা করতেছি আমাদের এই জীবনের অন্তিম লক্ষ্যে পৌঁছানোর জন্য। এটা হচ্ছে উত্তম ভক্তের কাজ। আমি এখান থেকে এটাই বুঝতে পেরেছি। প্রভু হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। নয়না মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো এখানে যে উত্তম ভক্তের কথা বলা হয়েছে, যে উত্তম আত্মা, মুক্ত আত্মা উত্তম অধিকারের ভক্ত, এবং তিনি সকলকে ভ্রাতৃত্বরূপে দর্শন করে। প্রভু গুরু মহারাজের একটা মানে মহিমাতে শ্রবণ করেছিলাম, যে শ্রবণ বলতে এটা যখন নাকি করোনা হয়েছিল, তখন যখন মানে আহ, অনেক ভক্তদেরও করোনা হয়েছিল, তখন মানে কোন এক মন্দিরের মানে ভক্তরা বলেছিল গুরু মহারাজের কাছে, এই সংবাদ পাঠানো হয়েছিল যে ভক্তদের মন্দিরের ভক্তদের এরকম তো করোনা হয়েছে, এখন কি করা যায়। তখন গুরু মহারাজ বলেছিল, তো আশেপাশে অনেক মুসলিমরা ছিল, ওনাদেরও মানে করোনায় ওনারাও আক্রান্ত হয়েছিল। তখন গুরু মহারাজ বলেছিল যে মানে একটা মানে কিছু ওই যে বৈদিক মানে প্রভু কিছু ওই যে গাছ গাছালির ওষুধের কথা আর কি বলেছিল, এইভাবে আর কি কথাটা বলেছিল, যে এইভাবে ওষুধগুলা তাদেরকে বলো, এইভাবে মানে কিছু আর কি কিছু একটা ইয়ে দিয়েছিল, যে এগুলা এইভাবে পালন করতে বলো, আর কিছু মেডিসিনের ইয়ে বলেছিল যে এগুলা খাওয়ার জন্য। তখন গুরু মহারাজ বলেছিল যে আশেপাশে যারা মুসলিমরা আছে তাদেরকেও দেওয়ার জন্য। তখন ওই মন্দিরের মানে যিনি মন্দিরের ইয়ে ছিলেন, উনি বলছিলেন যে না না, তাদেরকে যদি বলি তাহলে তারা মানে এটা অন্যভাবে নিবে, তাদেরকে ভালো বললেও তারা আমাদেরকে খারাপ ভাবে নিবে, আর খারাপটা বলে তো খারাপ ভাবে নিবে। তখন গুরু মহারাজ এখানে অনেক মানে রাগ করছিল, যে তারা কি মানে তারা কি ভগবানের সন্তান না। তো এখান থেকে বোঝা গেছে যে মানে গুরু মহারাজের এখান থেকে বোঝা গেছে যে গুরু মহারাজ সবাইকে চাই, মানে আমরা সকলে ঈশ্বরের সন্তান। তো এইখানে প্রভু যে মুক্ত আত্মায় উত্তম অধিকারীর ভক্ত, এটা প্রভু বোঝা গেছে। তারপরে বলছে যে লাস্টের থেকে একটু বলি প্রভু, এভাবেই তার জড় জাগতিক কর্তব্যগুলি আপনা থেকে সাধিত হয় প্রভু। তারপরে এখানে বলা হয়েছিল যে মুক্ত আত্মারা সব সময় আমাদেরকে পরমাত্মার মাধ্যমে সাহায্য করে প্রভু। তো আমরা যখন প্রভু এভাবে গুরুদের মানে গুরুদেবের আদেশ নির্দেশ পালন করবো প্রভু, তখন কৃষ্ণ আমাদেরকে এমনিতেই সহায়তা করবে প্রভু। আর যখন কৃষ্ণ আমাদেরকে সহায়তা করবে, তখন প্রভু আমাদের যে জড় বাসনা গুলা প্রভু এমনিতেই আমাদের এগুলা মানে পূর্ণ হয়ে যাবে। হরে কৃষ্ণ প্রভু। জানি না কতটুকু হলো, প্রণাম। খুব ভালো বলেছেন। কৃষ্ণ গুরুদেব সবাই আপনাদের মঙ্গল করুক, যেন আরও ভালো ভালো বলতে পারেন। এখান থেকে কারো কোনো প্রশ্ন